হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি এলএফএস এর ইন্টারেস্টিং বিষয় এসেছে। কারণ আপনারা হয়তো অনেক দিন ধরে শুনছেন যে এলএফএস এর এমডি নাকি আপনাদেরকে পেমেন্ট দেবে এই 11 তারিখে। অনেকটা অ্যানাউন্সমেন্ট আপনারা শুনেছিলেন অনেকের মুখ থেকে, প্লাস নতুন কিছু আপডেটের আপনারা আশাতে ছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি সেই আপডেটটা কি আপনারা কি জানেন? আপনারা অলরেডি জানেন এলএফএস এর এমডি অনেককে নাকি ধমকানি দিয়েছে, কিন্তু এই বিষয়টি অনেকে আপনারা দেখেছেন রিয়েলিটিতে। প্লাস আপনারা হয়তো অনেকের মুখে শুনছেন যে এলএফএসের এমডি যতক্ষণ না পর্যন্ত জেল থেকে বেরিয়ে আসে আপনারা কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। প্লাস এখানে আরও অনেক প্রশ্ন উঠে আসে এবং এই সামনের 11 তারিখের নতুন আপডেটটা কি। অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনেছিলেন যেই সময় এলএফএসের অলরেডি লাইসেন্সটা বাতিল হয়ে যায়, প্লাস ওদের যারা পিএমএসের মধ্যে ডিপোজিট, যারা ফরেক্স মার্কেটে ডিপোজিট, তাদের কি অ্যাকচুয়ালি কি পেমেন্ট হবে। এখানে আরেকটি বিশেষ আপডেটটা কি আপনারা কি শুনেছেন? কারণ অ্যাকচুয়ালি এই মুহূর্তে বিশেষ করে ডিসকাসটা চলছে ফরেক্সে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের পেমেন্টে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনারা জানেন অনেকে কিন্তু ফরেক্সে ডিপোজিট করেছে যেই সময় এলএফএসের ব্রোকার অলরেডি নড়বড় এবং লাইসেন্সের অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। তার প্রায় 1 থেকে 1.5 মাস আগে থেকেই আপনারা হয়তো শুনছেন এলএফএসের এমডি কিন্তু ফরেক্সের বিজনেস করার জন্য একটি অ্যামাউন্ট পাঠিয়েছে। সেখানে যারা ফরেক্স মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে তাদের অ্যাকচুয়ালি পেমেন্ট দেওয়ার জন্য আলোচনাটা চলছে, কিন্তু তারা 100% পেমেন্টটা কনফার্ম পেয়েছে নাকি সেটার কোনো কিন্তু আপডেট নেই, জাস্ট দেওয়ার আলোচনা চলছে। এখানে আরেকটি বিষয় দেখুন, যারা তাহলে পিএমএসের মধ্যে ডিপোজিট করেছে, যারা এলএফএস ব্রোকারের মধ্যে আগে ডিপোজিট করে রেখেছে, তারা কি তাহলে 1 টাকাও পেমেন্ট পাবে না, কিংবা তারা কি পে আউট পাবে না? এই প্রশ্নটি প্রত্যেকের মনে আবার জেগে আসছে। কারণ যদি ফরেক্সে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদেরকে যদি পেমেন্ট দেয়, যারা তাহলে পিএমএসের এবং এলএফএস ব্রোকারকে বিশ্বাস করে ডিপোজিট করেছে তাদের তাহলে পেমেন্টের কী হবে? প্লাস এখানে অনেকে বলছে যে এলএফএসের এমডি নাকি জেলে থাকলে পেমেন্ট পাবে না, জেল থেকে বেরিয়ে আসলে পেমেন্ট পাবে। কিন্তু অনেকে যারা নতুন ইনভেস্টমেন্ট করেছে এই এলএফএসের ব্রোকারের নামে তাদের কি পেমেন্ট পাবে না? প্লাস এই রকম ধরনের অনেক রকম প্রশ্ন। প্লাস এলএফএসের এমডি নাকি অনেককে ধমকানি দিয়েছে। এই বিষয়টি সত্যি, কতটা সত্যি আপনারা প্রত্যেকে অলরেডি জানেন। প্লাস আরামবাগের অলরেডি নিউজের মধ্যে এই বিষয়টি রয়েছে, কারণ অনেককে নাকি ধমকানি দিয়েছে। এই বিষয়টি আপনারা অনেকের মুখে শুনেছেন, প্লাস অনেকে দেখেছেন। কিন্তু এখানে আরেকটি বিষয় কি বলুন তো, সবথেকে বড় ফেঁসেছে এখানে যাদের বিয়ে বাড়ির প্রবলেম, যাদের রয়েছে ক্যান্সারের পেশেন্ট, যাদের রয়েছে হাসপাতালে কোনো রুগী রয়েছে, যারা ইন্টারেস্টের পাওয়ার আশায় নিজের বয়স্কর যে অ্যামাউন্টটা সেফটির জন্য তারা রেখেছিল, নিজের জমানো টাকা এখানে ইনভেস্টমেন্ট করে রেখেছে যাতে তারা বয়স হয়ে গেলে সেই অ্যামাউন্ট থেকে কিছু ইন্টারেস্ট পায়। ভাবুন, সেই সব অ্যামাউন্ট কিন্তু টোটালটাই আটকে গিয়েছে। তাহলে এই সব অ্যামাউন্ট যদি পাবলিককে এই এলএফএসের এমডি যদি দিতে না পারে, তাহলে কীরকম একটি ভয়ঙ্কর সিচুয়েশন হয়ে যাবে বলুন তো। এখানে অনেকে বলছে যারা পিএমএসের মধ্যে ডিপোজিট করেছে তারা কি অ্যাকচুয়ালি পেমেন্ট পাবে। অ্যাকচুয়ালি তারা পেমেন্ট পাবে নাকি কোনো আপডেট নেই। এখানে জাস্ট আপডেটটা যারা ফরেক্সে ইনভেস্টমেন্ট করেছে, মানে যাদের অ্যামাউন্টটা নিয়ে ফরেক্সে ইনভেস্টমেন্ট করেছিল তাদেরই পেমেন্ট দেওয়ার জন্য ভিতরে যেটা আলোচনা শোনা যাচ্ছে। কিন্তু যারা পিএমএসের এলএফএসের ব্রোকারে কোনো আপডেট নেই, পেমেন্ট অ্যাকচুয়ালি পাবে কি পাবে না। পে আউটের কথা তো আপনারা ভুলে যান, কারণ পে আউট পেতে হলে এলএফএসের এমডি কিন্তু জেল থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। কিন্তু এখানে অলরেডি যারা কেস করেছে, যারা এলএফএসের এমডিকে অলরেডি জেলে রেখেছে, তারাও কিন্তু একটি অনেক বড় বিপদে পড়েছে, কারণ তারাও কিন্তু পেমেন্ট পায়নি। তারা কিন্তু অনেক বাধ্য পড়ে এই কাজটি করেছে। কারণ সবাইকার কাছে একটাই প্রশ্ন, পেমেন্ট নয় পে আউট, এই দুটির মধ্যে যে কোনো কিছু একটা ক্লিয়ার করতে হবে এমডিকে। কিন্তু এমডি কখনও আবার বলে ওদের কাছে ফান্ড নেই, কখনও বলছে এলএফএসের এমডি অন্য কারো কাছ থেকে ফান্ডের ম্যানেজমেন্ট করতে দিয়েছে, এখনও ফান্ড তারা পায়নি। এইভাবে ভাবুন, দিনের পর দিন সময়ের পর সময় চলে আসছে, কিন্তু পেমেন্টের কথা আপনি আলোচনা করুন, কোনো আপডেট পাবেন না। কারণ এলএফএসের এমডি এর আগেও জেলে গিয়েছিল, সেখানেও কিন্তু পেমেন্ট টোটালটাই স্টপ হয়ে গিয়েছিল। এখন কিন্তু তার থেকে ভয়ঙ্কর অবস্থা, কারণ ওদের হাতে এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন লাইসেন্সটা নেই, মানে ওদের হাতে এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। জাস্ট একটাই ক্ষমতা, ফরেক্সে যে ওরা ট্রেডিং করতে দিয়েছে ওদের কিছু অ্যামাউন্ট, ইনভেস্টারের অ্যামাউন্টটাকে নিয়ে সেই অ্যামাউন্টটার যেই পার্সেন্টেজটা আসবে সেটাই ডিস্ট্রিবিউট হবে। কিন্তু বাকি যারা আদার্স রয়েছে তাদের পেমেন্ট কীভাবে দেবে সেটা তো এলএফএসের এমডিই জানে। প্লাস যারা অলরেডি কেস করেছে তারা কিন্তু অনেকটা বিপদে পড়েই কেস করেছে, এমন নয় তারা কেউ সাধারণ মানুষ না জেনে বুঝেই কেস করে দিয়েছে। তারা কিন্তু অনেক দিন ধরে পেমেন্ট পায়নি, পে আউট পায়নি, সেই কষ্টেতেই তারা কিন্তু কেসটা করেছে। আপনারা অনেকে অনেক দিন ধরে শুনছেন
অনেকে ক্যান্সার পেশেন্ট। আপনারা অনেকে জানেন বিয়ে বাড়ির জন্য অলরেডি অ্যামাউন্টের দরকার, অনেকের মেয়ের বিয়ে আটকে গিয়েছে, এরকম ধরনের বিভিন্ন রকমের প্রবলেম এই এলএফএসের কিন্তু এমডির মুখোমুখি অলরেডি পড়ে গিয়েছে। অনেকে ক্যান্সার পেশেন্ট, অনেকে রুগী রয়েছে, অনেকে অলরেডি ওল্ড হয়ে গিয়েছে, তাদের সেই পুরনো জমানো টাকাগুলি এখানে দিয়েছে তারা যাতে অল্প অল্প করে ইন্টারেস্ট পায় এবং তাদের বয়স্ক জীবনটা যেন তাদের ভালোভাবে কাটে। কিন্তু দেখুন তারাও কিন্তু তাদের জমানো টাকাটাও পুরো হারাতে চলেছে, কারণ পেমেন্টের আর কোনো গল্প নেই। তাই এলএফএসের এমডি যতক্ষণ না জেল থেকে বেরিয়ে আসে আপনারা কিন্তু 100% পেমেন্টের কোনো আপডেট পাবেন না। এই মুহূর্তে জাস্ট পেমেন্টের আপডেট ফরেক্স মার্কেটে যেই সব অ্যামাউন্টগুলো গিয়েছিল সেখান থেকে কিছু পার্সেন্টেজটা এসেছে পেমেন্ট দেওয়ার জন্য, কিন্তু সেই পেমেন্টটা কিভাবে দেবে সেটা তো এলএফএসের এমডি এবং ওদের যারা বড় মেম্বার রয়েছে তারাই জানে। হাই গাইস, আরও কিছু নতুন আপডেট আসতে চলেছে, ওয়েট করুন, সময় হলে বুঝতে পারবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।